আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে থটস অফ বিল্লাল। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। তিনি একটি বই লিখেছেন কিছুদিন আগে। সেই বই নিয়ে অনেক সমালোচনা, অনেক টিকটকার, অনেক মনে করেন ইউটিউবার, অনেকজনে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েছেন, খুব সরগরম হয়েছেন, প্রতিবাদ করেছেন তার বইটি নিয়ে। তার বইটির নাম হলো হৃদয় ভাঙার গল্প। তুমি আসিবে বলে কাছে ফিরে গেলে, মানে ছন্দে ছন্দে মিলিয়ে বলে। সেটা হচ্ছে মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই এবং অমর অন ফায়ার, তারপর নাসা ভাই, জামালপুরের শেরপুরের ময়মনসিংহের নাসা ভাই, তারা অনেকেই মানে এই বইটি নিয়ে প্রতিবাদ করেছেন। একটি 36 পৃষ্ঠার বই তিনি 1,1500 টাকা বিক্রি করেন। তার মানে বোঝেন পাবলিক কোথায় গেছে। জুয়েল ভাই বলেছে একটি কোরআন শরীফের দাম 150 টাকা 200 টাকায় বিক্রি হয়, আর তার বইয়ে কি আছে? জুয়েল ভাই চ্যালেঞ্জ করছে যে এটা গুগল ট্রান্সলেট করে ছন্দ মিলিয়ে সে বই লিখেছেন। এগুলা ভোকাস, মানুষকে বোকাবেজ করতে হচ্ছে। দেখেন থটস অফ বিল্লাল, দেখেন ওমরের সম্পর্কে কি বলে, শুনুন, দেখেন ভিডিওটি দেখেন। ওমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর। থটস অফ বিল্লাল আমার পরে আইছে, কয়দিন ধরে আয়া কি শুরু করছে। থটস অফ বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। যে আসো অমুক প্লেস, আসো অমুক প্ল্যাটফর্মে, আসো ইউটিউবে আসো, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন সারা তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো $4,203, $5,04,000 টাকা মনিটাইজেশন সারা ইনকাম করে আসো, রেকর্ড করো। ফর ইউ কারেন্ট ইনফরমেশন। দেখেন তার ব্যবসা, দেখছেন কি ভাব নিয়ে সে কথা বলছে। দেখেন তারপর দেখেন তার বইগুলা কিভাবে বিক্রি করতেছে, এটা একবার দেখেন। কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি, পুরোটা জীবন ধরে। তো এই কন্টেন্টটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 44। এন্ড ভুলের মাসুল গুনতে গুনতেই থটস অফ বিল্লাল। এই ভুলটা না হলে এই কন্টেন্টটা লিখতাম না, ঠিক আছে? এইটা এখন অনেকেরই পরিচিত। আমি কথা দিয়ে কথা রেখেছি, পৃষ্ঠা নম্বর 44। তারপরে সে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করেছেন। তিনি এক মাসে 34 লাখ টাকা ইনকাম করেছেন। তিনি আগে ছিলেন রেস্টুরেন্টের ওয়েটার, হ্যাঁ, চা কফি খাওয়াইতেন 5 স্টার হোটেলে, ঠিক আছে। হ্যাঁ, ওইখান থেকে সে আস্তে আস্তে সে মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েছেন, কন্টেন্ট তৈরি করেছেন, সন্ধে সন্ধে পন্দে পন্দে মিলিয়ে কথা বলে সে আজকে কোটিপতি হয়ে গেছেন। যাই হোক, তিনি অনেক ভাবসাব নিয়ে অনেক ইউটিউবারে মানে হ্যারাসমেন্ট করতেছেন, কথা বলতেছেন কিভাবে যে আমার লেভেলে এসে দেখো। শোনেন, একটা জিনিস সবাইকে বলি, এই পৃথিবীতে যত সুপারস্টার বলেন, জনগণের ঊর্ধ্বে কেউ না। সবাই পছন্দ করে বিদায়, ফলো করে বিদায়, ফেসবুকে ফলো করে, ইউটিউবে সাবস্ক্রাইব করে। এই জন্য আপনাদের ভিউ বাড়ে, লাইক বাড়ে, আপনারা ইনকাম করতে পারেন। তারা